আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং আপনাদের দোয়াই ও আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। দেখেন গাইস, আজকে সকাল সকাল কবুতর খামারে চলে আসছি এবং এসে কবুতরগুলোকে খাবার দিয়ে দিছি। দেখেন আমার প্রায় কবুতর এসে গেছে এবং প্রায় কবুতর এখনও ঘরের ভিতরেই রয়ে গেছে, ওরা সবাই আসবে আস্তে আস্তে। দেখেন, এবং আমাদের একটি মুরগিও চলে আসছে এখানে খাবার খাওয়ার জন্য। মুরগিটি কুচে আছে, তাই আমি এটাকে বের করছি খাবার দেওয়ার জন্য আর কি, এবং কবুতরগুলোকেও ছেড়ে দিছি। দেখেন আজকে আমি কি খাওয়াচ্ছি কবুতরগুলোকে, ফিটের সঙ্গে মিক্স করে ভুট্টা এবং ফিট মিক্স করে খাওয়াচ্ছি কবুতরগুলোকে। দেখেন এখানে ফিটের সঙ্গে আবার ভুট্টা আছে এবং দানও আছে, এগুলো সবগুলো মিক্স করে খাওয়াচ্ছি। দেখেন, এবং কি সুন্দরভাবে খাচ্ছে। আমার কালো মানিকটা চলে আসছে, দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে খাবার খাচ্ছে আমার কবুতরটা। আমার পছন্দের কবুতর আমার ঘর থেকে উঠছে বাচ্চাটা, এবং ওকে দেখলে আমার অনেক ভালো লাগে, মানে একদম কবুতর পালনের ইচ্ছা আরও জেগে ওঠে মন থেকে কবুতরগুলোকে দেখলে। যখন আমাদের পছন্দের কবুতরগুলো যখন আমাদের পাশে থাকে তখন আসলে একটা অনেক ভালো অনুভূতি হয়। দেখেন মাশাআল্লাহ কি সুন্দরভাবে হাওয়াতে চলে আসছে আমার কবুতরটা, এবং দেখা দেখি আরও অনেক কবুতর আসবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমি আস্তে করে হাতটা আগিয়ে দিলে আস্তে আস্তে একটা একটা আসবে। দেখেন এটা খাচ্ছে, খেয়ে শেষ করে ফেলতেছে সবগুলো, এবং এগুলো আস্তে আস্তে আসবে। দেখেন নিচে থেকে আসবে সবগুলো, মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে খাবার খাচ্ছে। এবং মুরগিটাও দেখতে পারতেছেন কবুতরের সাথেই খাবার খাচ্ছে, এবং এটা দেখতেছে সবজি নটটা, এটাও আসবে। দেখেন সিরাজ ক্রস কবুতরটা চলে আসছে খাওয়ার জন্য, হাতে উঠে গেছে একবারে, এখন আরও আসবে আস্তে আস্তে। দেখেন একটার পর একটা চলে আসবে খাওয়ার জন্য। যেহেতু কবুতরগুলো এখন ক্ষুধার্ত, এগুলো খাওয়ার জন্য যে কোনো কিছু করবে, মানে হাতে দিলে হাতে চলে আসবে। দেখেন এটাও চলে আসছে, এবং কবুতরগুলো আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। আমার কষ্ট হয়ে যাচ্ছে কবুতরগুলো কালগাতে। দেখেন কীভাবে আমার দিকে তাকিয়ে আছে। তো গাইস, বিগত 2-3 দিন বৃষ্টির পরে আজকে সুন্দরভাবে রোদ উঠছে, তাই কবুতরগুলো ছেড়ে দিছি। কবুতরগুলো জাম্পফিট হয়ে যায় যখন বৃষ্টি পড়ে, তখন কবুতরগুলো ছাড়ি না। আমি সাধারণত মানে বেঁধে রাখার চেষ্টা করি আর কি, কারণ বৃষ্টিতে অনেক ক্ষতি হয়। বৃষ্টিতে কবুতর পালক ভিজা থাকার কারণে কবুতরগুলো উঠতে পারে না, তাই বিড়াল হোক এবং অন্য কোনো হিংস্র প্রাণী কবুতরগুলো নিয়ে যায়, আমার অনেক ক্ষতি হয়ে যায় আমার কবুতরগুলো। তাই আমি চেষ্টা করি যখন বৃষ্টি থামাকালীন কবুতরগুলোকে শুকনোভাবে ছাড়ার জন্য। এবং বৃষ্টির সময় কবুতরের খোপের মধ্যে অনেক সমস্যা হয়, কবুতরের খোপের গাছগুলো নষ্ট হয়ে যায়, এবং কবুতর যখন ডিম পারে তখন ডিম ভিজা গায়ে যখন তা দেয় তখন ডিমগুলো নষ্ট হয়ে যায়, এবং অন্যান্যভাবে পানি চিটকা পড়লে ভিতরে ডিমের উপর যদি পড়ে তাহলে ডিমটাতে আর ব্রণ আসবে না, আর ব্রণ এসে থাকলেও কিন্তু নষ্ট হয়ে যাবে। এবং আমি কবুতরগুলোকে রানিং করার জন্য ভালো মানের খাবার দিচ্ছি। আপনারা যারা কবুতর পালেন এবং কবুতরের ডিম পারে না, অনেকে আমাকে বলেন কবুতর ডিম পারে না, আপনারা কি করবেন, কবুতর ডিমের জন্য ভালোভাবে দিনে 3 বার কবুতরকে ভালোভাবে খাবার পানি দিবেন, এবং কবুতরগুলোকে চেষ্টা করবেন খোলামেলা জায়গায় ছাড়ার জন্য। অনেকে আবার কি করে বাঁধাভাবে পালে কবুতর। আপনাদেরকে আমি একটা অ্যাডভাইস দিব, যদি যারা মানে আগে থেকে পালতেছেন তারা ছাড়াভাবে পালার চেষ্টা করবেন, কারণ কবুতর বাঁধা অবস্থায় ডিম বাচ্চা সাধারণত কম করে, এবং ছাড়ানো অবস্থায় কবুতর বেশিরভাগ আগেই ডিম বাচ্চা করে থাকে। তাই বলতেছি আমার সব কবুতরই মোটামুটি রানিং, আমার 5 জোড়া কবুতরই রানিং, এবং আর 3টা সিঙ্গেল নর আছে, এগুলোর জন্য আমরা সামনে মাদে নিয়ে আসবো ইনশাল্লাহ, এবং আপনাদেরকে ভিডিও করে দেখাবো আমরা কবুতর বাজারে কীভাবে গিয়ে কীভাবে দামাদামি করে কবুতর কিনি, এবং সুন্দর সুন্দর 3টি মাদি নিয়ে আনবো আমরা সামনে যাব। এবং দেখেন এখানে পানি খাওয়ার জন্য জায়গা বানাইছে আমার কবুতরগুলা, আমরা এখানে একটু পরিষ্কার করে দিয়েছি, আমার একটা ছোটো ভাই আছে ও পরিষ্কার করে দিয়েছে, এবং আমরা এখানে কবুতরগুলোকে পানি দিই। কবুতরগুলোকে এমনি আমি ভালোভাবে পানি দিই, কিন্তু ওরা সবসময় দেখা যায় কি এখান থেকে পানি খাই, তাই এখানে একটু পরিষ্কার করে দিয়েছি আর কি, আপনারা অন্যভাবে নিয়েন না। দেখেন মাশাআল্লাহ আমার কবুতরটা এটা অনেক অ্যাগ্রেসিভ, আবার আমার এটা আমাকে অনেক ভালো লাগে। দেখেন কীভাবে আমার হাতে আসে যাচ্ছে, দেখেন এখানে উঠে যাচ্ছে দুষ্টু ভিতর থেকে খাওয়ার জন্য আর কি। দেখেন বাদ বাকি সব কবুতর কি সুন্দরভাবে খাবার খাচ্ছে মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন। তো গাইস, আজকের ভিডিও এতটুকুই। আমি দেখা করতেছি আপনাদের সঙ্গে অন্য কোনো একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।